তো আমরা হচ্ছে মদিনার ঠিক এই জান্নাতি খালের পাশে একটা গ্রামে আজকে ইফতার করতেছি সব মানুষের সাথে। জাস্ট দেখুন যে চারিপাশেই হচ্ছে এরকম মানুষজন, আর এইখানে আমরা আজকে ইফতার করব। একটা দেবেন পাকা দেখে, কত রাখবেন? 30 টাকা। আচ্ছা, আমার বাংলাদেশি ভাইয়ের কাছে একটা তরমুজ কিনবো 30 টাকা দিয়ে, যেটা পাকা হবে এই যে এটা দেন। এইটা ভাই, আমি যে এত তরমুজ পাগলা ভাই, আপনি বিশ্বাস করবেন না, পৃথিবীর যে দেশে যাই আমি তরমুজ ছাড়া খাই না। তো মদিনাল মুনাওয়ারার সেই খালের পাশেই এটা একটি জান্নাতের খাল। মদিনাতে 3টি খাল ছিল, তার ভিতরে একটি অন্যতম খাল হলো এই ওয়াদি কানাত। হিটারের মতো এবং একটা কথা বলি, এই পানি নাকি হচ্ছে আপনার যে মসজিদে নববী ওইখানে যে মুসল্লিরা ওযু করে, ওই ওযুর পানি নাকি এইগুলো রিফাইন করে, হ্যাঁ রিফাইন করেছে। সো ওয়েলকাম সৌদি আরব মদিনা। অ্যান্ড গাইজ, আমরা আছি আজকে মদিনায়, তবে আমাদের সাথে আছে স্পেশাল গেস্ট রোহান ভাই। এই যে দেখুন তো কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। কত ভিডিও দেখছি, আজ প্রথম দেখলাম, তা আবার মদিনাতে। তো যাক, আজকে আমরা ইফতার করবো একসাথে, সেই সাথে এই যে ভাইয়া আছে, ভাইয়ের সাথে আমরা অনেক দিন ধরে আছি। ওকে, সামনে বসেন ভাইয়া, দেখি ওই পাশে যান। এই যে আমাদের মেহেদি ভাই, এবং একদম যে মদিনার যে নদীটা আছে সেই নদীর পাড়ে আজকের ইফতার করব। আমরা রওনা হলাম সেই জান্নাতি খালের উদ্দেশ্যে। ওখানেই আজকে আমরা ইফতার করব, যেই মাটি দিয়ে কিন্তু প্রথম মসজিদে নববী, যে মসজিদটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেছিলেন। এখন তো মসজিদে নববী অনেক কনক্রিট বা স্ট্রাকচার অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, কিন্তু প্রথমে আর সামনে কিন্তু মাউন্টেনগুলো দেখা যায় মক্কার। মদিনাতে 3টি খাল রয়েছে, তার ভিতরে ওয়াদি কানাত, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা একটি জান্নাতি খাল। যে খালের মাটি দিয়ে মসজিদ আল নববী যখন প্রথম নির্মাণ করা হয়েছিল, মাটি দিয়ে এই খালের মাটি নেওয়া হয়েছিল ওয়াদি কানাত, যেটা মদিনাল মুনাওয়ারার থেকে মাত্র 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার দূরত্বে উহুদ পাহাড়ের ঠিক সামনেই রয়েছে সেই জায়গাটি। এবং আমরা সেই জায়গায় আজকে যাচ্ছি ইফতার করার জন্য। সো চলুন আমাদের সাথে, আপনারাও সেখানে ইফতার করবেন। এই পাহাড়গুলো কি পাহাড়? এই পাহাড়ের নাম হলো উম্মে খালিদ। ওই পাশ দিয়ে সেই খালটা গেছে, এই খালটা এখান থেকে শুরু হয়ে অনেক দূর পর্যন্ত আমরা সেই জায়গায় যাচ্ছি। আর এটা হলো মদিনার হোলসেল মার্কেট, যেটাকে বলা হয় সুক আল খুদরা বা হালাগা মার্কেট। এখানে সব কিছু হোলসেলে পাওয়া যায়। আমরা সেখান থেকে ইফতারি নিব এবং যাচ্ছি আজকে সেই ওয়াদি কানাতে। মক্কার থেকে কিন্তু মদিনার ওয়েদার কিন্তু অনেক ভালো। যারা মক্কায় আসে এরপরে কিন্তু অনেক দিন হচ্ছে এই মদিনাতে স্টে করে শুধু এর ওয়েদারের কারণে, এবং ঠান্ডা শীতল বাতাস, সেই সাথে আশেপাশে একটু গ্রামীণ যে ভাইব ওইটা কিন্তু পাবেন মদিনাতে, এবং গ্রিন ভিউটা। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় যে মাটিতে আমাদের নবীজি শুয়ে আছে, এই মাটিতে আপনি প্রশান্তি পাবেনই পাবেন। সেটাই কিন্তু আলাদা একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। হ্যাঁ, এখানে যারাই আসে অনেক দিন স্টে করে ভাইয়া। রাইট, এখানে হলো যে আপনার মনটাই বেঁধে যায়। একটা কথা কি জানেন, নবীর প্রেমে পাগল নাই এমন কোনো মানুষই নেই আমাদের মুসলমান কান্ট্রি, আমরা বাংলাদেশ। তার উপরে হলো যে আমরা কিন্তু আমাদের নবীর প্রতি যে একটা ভালোবাসা আসলে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে দেখবেন আমাদের নবীকে নিয়ে এই জিনিসগুলাই কিন্তু এখানে এসে ফিল করে বিভিন্ন হাজিরা। তারা চায় যে নবীর প্রেম তারা আরও কিছুদিন থাকতেন, রোজা শরীফের আশেপাশে ঘুরঘুর করে, ওখানে নামাজ পড়ে। এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদেরকে আলাদা একটা আনন্দ দেয়। ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুবা থেকে মসজিদ নববীর দিকে যাচ্ছিলেন, তখন জুমার নামাজের হুকুম হয় এবং এই জায়গায় জুমার নামাজ আদায় করে। এটাই জুমা মসজিদ। মসজিদ কুবা কোনটা? মসজিদ। তো আমরা হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ কুবা, সেই মসজিদ কুবার সামনে দিয়ে যাচ্ছি। এই যে আমরা হচ্ছে ইফতারের সামগ্রী কিনতে আসলাম। এই যে বেগুনি, পেঁয়াজু, ওখানে সমোসা আছে, জিলাপি আছে, মুড়ি নেই, আর কি সুন্দর ডেকোরেশন। এবং কালকে রাতেও আমরা এখানে এসে ডিনার করছি। রোহান ভাইয়ের ভিডিও অনেক দেশে দেখছি, বাট আমাদের সাথে কোনোদিনই দেখা হয় নাই। এই প্রথম এই আল্লাহর ঘর মক্কা মদিনা এবং নবীর জন্মভূমি সৌদি আরবে দেখা হলো। এটাও একটা প্রাউডের বিষয় ভাই, পবিত্র নগরীতে আমাদের দেখা, যেখানে আমাদের প্রিয় নবী শায়িত আছে। সো জিনিসগুলো আসলে আমাদেরকে একটা আলাদা অনুভব দেয়।
বেসিক্যালি আমাদের যে মুসলমান, আমরা ইসলাম যে ধর্ম, একটা জিনিস ভাবুন, আমাদের নবীজি যদি না আসতো তখন দুনিয়ায় সৃষ্টি হতো না। তখন হলো যে বর্বর যুগ চলতেছিল, মেয়েদেরকে পুঁতে ফেলতো। আমাদের নবী আসার আগে পাথরকে পূজা করতো। আমাদের নবী আসার পর এই যে ইসলামের যে মানবতা, আমরা যে মানবতা নিয়ে বড়াই করি, নবীজির শেষ ভাষণে কিন্তু বলে গেছে নারীদের সম্মান দিতে, কালো সাদা বর্ণ বিভেদ না করতে। এখন যারা ওয়েস্টার্ন মানুষজন এগুলো নিয়ে কিন্তু প্রাউড ফিল করে যে তারা হলো যে মানুষের ভিতর কি ছড়াই দিচ্ছে মানবতা, কিন্তু আসল মানবতা আমাদের নবীজির যে শেষ ভাষণ ছিল, সেই শেষ ভাষণে কিন্তু বলে গেছে ইসলামী নিয়ে একটু স্টাডি করবেন সবার। অবশ্যই অবশ্যই না জেনে ইসলামকে বিভ্রান্তি করবেন না। ইসলামের অর্থ হলো শান্তি। ইসলাম মানে শান্তির ধর্ম, যেটা আমাদের জীবনকে আরো সহজ করে। অবশেষে মদিনাতে তরমুজ পাইলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে তরমুজ কে হালে ভাই? পাকিস্তান। ও, তো এখানে কিন্তু তরমুজ বিক্রি হচ্ছে। এই পাশে হচ্ছে এরকম বিশাল বড় বড় কুমড়া আছে, দেখেন, যে এগুলো কিন্তু সৌদিতেই হয়। আর সামনে হচ্ছে আরো একটা তরমুজ আছে কালো। তবে আমি মক্কাতে 15 দিন ছিলাম, 15 দিনই তরমুজ খাইছি, কিন্তু মদিনায় এসে পাই নাই। এই কারণে আমরা মার্কেটে আসলাম এখানে তরমুজ কেনার জন্য। এই যে দেখেন সব তরমুজ। আমি যদি আরেকটু বাজারটা দেখাই, এখানে ওখানে দেখেন, এখানে এখানে তরমুজ ভালো। তো এই যে এগুলো কত করে ভাইয়া? 35 টাকা। 35 টাকা বাংলাদেশের কত হচ্ছে? 1000 টাকা মতো না? তো এই যে এগুলো কিন্তু আমার বাঙালি ভাইরাই বিক্রি করতেছে। এটা দেবেন পাকা দেখে, কত রাখবেন? 30 টাকা। আচ্ছা, আমার বাংলাদেশি ভাইয়ের কাছে একটা তরমুজ কিনবো 30 টাকা দিয়ে, যেটা পাকা হবে এই যে এটা দেন। এইটা ভাই, আমি যে এত তরমুজ পাগলা ভাই, আপনি বিশ্বাস করবেন না, পৃথিবীর যে দেশে যাই আমি তরমুজ ছাড়া খাই না। এটা দেন, এইটা ভালো। আমরা ইফতার করবো তো, যেন ভালো হয়। আর এগুলোকে কি বলে? কুমড়া, এত বড় বড়। হ্যাঁ, পড়লো। এগুলো কি সৌদি আরবেই হয়? হ্যাঁ, আচ্ছা, এগুলো সৌদি আরবেই চাষ করা হয়। বাহ, অনেক বড় দিয়েছে আমার ভাই। এগুলো তো আরো ভালো। আচ্ছা ঠিক আছে, এগুলো কি কুমড়া? আচ্ছা, আর সৌদিতেই হয় এগুলো। তাদের তরমুজ, এই তরমুজ কিনছি। এটা আপনার জন্য ভাই, নেন গিফট। যে আমি সৌদি আরবে এসে কিন্তু লোকাল বাস পাই নাই, যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো লোকাল বাসে, এই বাস নাই। এখানকার স্থানীয় যেসব মানুষেরা আছে আরবিয়ান, এরা কিন্তু সব নিজের গাড়িতেই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যার কারণে সৌদি আরব কিন্তু ভাই এক্সপেন্সিভ। আপনি চাইলে যেখানে সেখানে এইভাবে লোকালদের সাথে ঘুরতে পারবেন না, আপনাকে রিজার্ভ করে ঘুরতে হবে। তো এই পাশেই হচ্ছে উহুদের পাহাড়। এই যে দেখেন, সেই উহুদের পাহাড়ের পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। তো আপনারা যখন হচ্ছে এই জান্নাতি খালে যাবেন, তখন কিন্তু একটা সবুজায়ন দেখতে পাবেন, যে সবুজ তৃণভূমি, পানি। আসলে সৌদিতে কিন্তু কোনো নদী নাই, বাট এরকম খাল খনন করা হয়েছিল অনেক আগে, যখন আমার নবী মসজিদে নববী মসজিদ নির্মাণ করেন তখন। তো এই খালটা আজও আছে। ওকে, আমরা হচ্ছে নেমে পড়লাম সেই জান্নাতি খাল। এই পাশেই হচ্ছে খেজুর বাগান। তো এইদিকেই আমাদেরকে যাইতে হবে। এই পাশটা হচ্ছে লেক, ওইদিকে হচ্ছে উহুদের যে পাহাড়টা দেখা যায়। খালে নামতেছি, এবং এই মাটি এতটা বরকতময় যে এখানে যে কোনো গাছ লাগালেই কিন্তু সেটা সবুজায়ন হয়ে যায়। এরকম সবুজ ভূমি এই জায়গায় দেখতে পাবেন। এই পাশে হচ্ছে আরও ফুল আছে, এই যে এগুলো হচ্ছে কাশফুল বলতে পারেন। চমৎকার দেখতে কিন্তু এইগুলো। ওকে, আমরা হচ্ছে এই দিক দিয়ে নামতেছি। ওয়াও, কি সুন্দর দৃশ্য লাগতেছে দেখুন। সেই সাথে উহুদের পাহাড়টা কিন্তু দেখা যায়। আসসালামু আলাইকুম। মামু। তো আমরা হচ্ছে একটু খালটা আপনাদেরকে দেখাই। এই যে পানিগুলো কিন্তু এইভাবেই স্রোত এইদিকে বয়ে চলে যাচ্ছে একদম পাহাড়ের দিকে। কি চমৎকার লাগতেছে দেখুন। ওয়াও, দারুণ। আমি আসলে সৌদি আরবে এই জিনিসটাই খুঁজছিলাম, যে এরকম নদী খাল। তো আজকে প্রথম দেখলাম মদিনায়। দেন এটা, তরমুজটা কিন্তু ফেটে গেছে ভাই।
উফ, মাউন ভাই হো। তেল বলতে হবে। এবং বিশেষ করে আমার এই জিনিসটা ভালো লাগছে, আমি এটাই খুঁজতেছিলাম যে যে কোথায় এরকম নদী বা খাল পাবো। তো এখানে কিন্তু আরবরা অনেক স্থানীয় মানুষেরা সব আসে শুধু ইফতার করার জন্য, এখানে বসে রেস্ট নেওয়ার জন্য। এই যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু বড়ই গাছ। এখানকার বডিগুলো একটু ডিফারেন্ট, আমাদের বাংলাদেশের মতো না। এই যে কাঁটাগুলো কিন্তু অনেক বড় বড় এইভাবে লাগানো হয়েছে। নিচে কিন্তু একদম সে পাথরের, কিছু কিছু জায়গায় মাটি আলাদা জায়গা থেকে আনা হয় যাতে গাছগুলো বড় হয়। এটা কিন্তু অন্যরকম গাছ, এটা আমি জানি না কি গাছ। এই যে যেহেতু পাশে পানি আছে, এখানেই সেচের ব্যবস্থা করা হয়, এখান থেকে পানি নিয়েই কিন্তু এখানে দেওয়া হয়। এটা হচ্ছে বাবলা গাছ। দেখুন এই গাছটাও কিন্তু অনেক ইতিহাসের একটা গাছ, কারণ যখন আমার নবীজি রুম থেকে বের হয়ে নামাজ পড়তে যাইতেন তখন ওই যে একটা কথা শোনেন না যে বুড়িমা কাঁটা দিতেন, এটা হচ্ছে সেই বাবলার কাঁটা। এবং এইখান থেকে জাস্ট দেখুন যে লেকটা দুই পাশ দিয়ে ভাগ হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। এখানে এটা কি হবে? এটা চা? ও, ব্ল্যাক কফি, ইন্দোনেশিয়া। উই লাভ ইন্দোনেশিয়া, উই আর ফ্রম বাংলাদেশ। Yes, Bangladesh. Do you know about Bangladesh? তো এখানে হুজুর সাহেব হচ্ছে ব্ল্যাক কফি এগুলো করতেছে আর কি। এখানেই তারা হচ্ছে সবাই ইফতার করছে, আর আমরা করতেছি ওই পাশে। এই পাশে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আছে, এছাড়া পাকিস্তান, কুয়েত, অনেক জায়গায় থেকেই মানুষের আসছে। এদিকে লোকাল আরাবিয়ানরা আছে। ওয়াও ওয়াও। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো দেখেন ওরা হচ্ছে এই নো, তো ওরা সব হাসতেছে। তো এই জিনিসটা ভালো লাগছে ভাই, যে একদম সেই জান্নাতি খালের পাশে আমরা ইফতার করতেছি, সেই সাথে কিন্তু এখন একদম সন্ধ্যার ভিউটা দেখুন। এই পাশে উহুদের পাহাড়টা দেখা যায়। এবং আমরা এখন দেখাবো আমাদের ইফতারের যে আইটেমগুলো। আল্লাহ হাফেজ। তো এই জায়গায় হচ্ছে আমরা করতেছি, এক পাশে ইন্ডিয়া এক পাশে বাংলাদেশ। পানি তো নামতেছি ভাই, পানি তো গরম। হ্যাঁ, কেন? আচ্ছা, এই পানি তো অনেক গরম, আমি ভাবছি অনেক ঠান্ডা হবে। উফ, হ্যাঁ, রহমতের পানি। এবং এখানে আরবের বিভিন্ন মানুষেরা, লোকাল মানুষেরা আসেন, এই দুই পাশেই হচ্ছে ইফতারি করেন। দেখেন দুই পাশেই সব মানুষে ভর্তি হয়ে যাবে একটু পরেই। আর অনেকেই আসছে যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে আসে ঘুরতে, ভিজিটে বা উমরা করতে, বা এই মসজিদে নববীর জন্য আসে, তখন কিন্তু এখানে আসে। যে এই পাশে কিন্তু আরও কাজ আছে, হায়দ্রাবাদ। আচ্ছা, ইন্ডিয়া। ও মে গিয়া था हैदराबाद। ও মসজিদ চার মিনার। ঠিক আছে। ও, তো ওনারাও হচ্ছে ইন্ডিয়ায় হায়দ্রাবাদ থেকে আসছে। বাহ। প্রায় মুহূর্তে বসে আছি জান্নাতের ওয়াদি বা ওয়াদি আল কানাত নামে পরিচিত মদিনা আল মুনাওয়ারার সেই খালের পাশেই। এটা একটি জান্নাতের খাল। মদিনাতে 3টি খাল ছিল, তার ভিতরে একটি অন্যতম খাল হলো এই ওয়াদি কানাত। এখানে আপনি আসলে প্রাকৃতিকের সাথে পাশে দেখবেন পানি প্রবাহিত হচ্ছে, সাথে খেজুরের বাগান, জান্নাতের পাহাড়, উহুদ পাহাড়ের ঠিক সামনেই এই সুন্দর জায়গাটিতে বসে ইফতার করতে পারেন রোজায়। তাছাড়া আপনি এখানে আসলে আপনার পরিবার নিয়ে বা অন্য যে কোনো অনুষ্ঠানে বা বন্ধুবান্ধব নিয়ে আপনি এখানে বসতে পারেন, সুন্দর একটা সময় কাটাতে পারেন। আপনার মন যতই খারাপ থাক না কেন, এই জায়গাটা আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে, কারণ এটি একটি জান্নাতের ওয়াদি। রোহান ভাই কিন্তু সৌদি আরবে এসে খালি বলতেছে গ্রাম কোথায়, নদী কোথায়, কোথায় খাল, এরকম সবুজ ভূমি থাকবে। গ্রামীণ পরিবেশ খুঁজতেছিলাম, বাট আনফরচুনেটলি কিন্তু আমাদের কাছে মদিনায় দেখেন, মদিনায় এরকম একটা জায়গা হারাম শরীফের একদম পাশে ওয়াদি কানাত। আপনারা যখন কোনো ট্যাক্সি ড্রাইভারকে বলবেন এইখানে এনে আপনাকে নামাই দিবে, হয়তো 10 রিয়াল এরকম নিতে পারে, তখন আপনারা এখানে একান্ত সময় কাটাতে পারেন, এখানে ইফতার করতে পারেন, ঘুরতে পারেন, পার্টি এনে বিশ্রাম করতে পারেন, বসতে পারেন। তো আমাদের আজকের ইফতারে দেখছি এই যে এখানে আছে জিলাপি, এখানে ছোলা, এখানে পেঁয়াজু, আর আমরা হচ্ছে তরমুজ কিনছি।
যে এটা আমার ফেভারিট। তরমুজটা খাইলে আর সেই সাথে এখানে আছে দই, এখানে আছে মুড়ি। এটা কি খেজুর? আম্বর। তো আজান দিয়ে দিছে এবং খেজুর দিয়ে শুরু করতেছি ইফতার। বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনেক শক্ত। আর এই যে খেজুরগুলো দেখছেন এই বাগান থেকে, এই যে বাগান, এখানে আজওয়া আরো বিভিন্ন ধরনের সৌদি আরবে যে খেজুরগুলো আছে। বাট এখন সিজন না, যখন হাজি সাহেবের এখানে হজ করতে আসে ওই টাইমে, এপ্রিল মে জুন, ওই টাইমে কিন্তু খেজুরগুলো ধরে। যাই হোক, এই হলো আমাদের আজকে এবং আমার পছন্দের ফ্রুট। শেষ করেন। টমেটো এগুলো মিক্স করে ফেললে ভালো হবে না? হ্যাঁ, একটু আটালো ভাব। তো এইটা হচ্ছে আনারের জুস। এত মজা। মালয়েশিয়ার হয়েছেন আঠালা বাপ ভিতরে কালো। কি মরিচ? না, আমি একটা খাইছিলাম পামির জুস না কি জানো, আফগানিস্তানে পামির কোলা। পামির কোলা তো আনার দিয়ে বানাই। আনার দেই? হ্যাঁ। তো আমি আফগানিস্তানে যখন ছিলাম তখন খাইছিলাম। তো এখানে আমরা খাচ্ছি এখন সৌদি আরবের আনারের জুস। আমরা যে এভাবে ইফতার মাইকে খাইতেছি, আপনারা যারা প্রবাসে আছেন ফ্যামিলি মিস করেন? অবশ্যই সবাই মিস করি ভাই। আমরা ফ্যামিলি সারা 2 বছরের উপরে ভাই করে না, সেখানে অনেক আবেগে। মুড়ি দিব ভাই? অন্যদের মিস করে। মুড়ি দিব? হ্যাঁ মিস করে ভাই। মুড়ি দিব? আর দিব জিনিসটা কিন্তু আসলে আমি কারণ হলো যে আমিও এই যে আর দিব কি বলেন? না ভাই, কি বাবা বলে ও এখনো কিন্তু অনেকেই আসতেছে ইফতার করার জন্য। টাইম হয়ে গেছে, সবাই কিন্তু এখন ইফতারের জন্য ছোটাছুটি করতেছে। খালের ওই পারে আছে, দেখেন কি সুন্দর দৃশ্য লাগতেছে। এবং আমার পছন্দের খাবার মুড়ি এবং সাথে ছোলা। আরও একটা কথা বলি, এখানে এই লোকেশনটা আমরা কেউ জানতামই না। মামুন ভাইকে স্পেশালি থ্যাঙ্কস। এবং মামুন ভাই এবং ইউটিউব চ্যানেল আল মদিনা টিভি হ্যাঁ বাংলা অবশ্যই ফলো করে রাখবেন। মদিনাতে যারা আসবেন, বিশেষ করে মদিনার ট্যুর গাইড হিসেবে আমি কাজ করতেছি ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলে দেন, ইনশাআল্লাহ। সোলার মধ্যে লবণ কম। তো ওর মধ্যে লবণ কম হয়েছে, যে রেস্টুরেন্ট থেকে আনছি তারা ভিডিওটা দেখলে লবণ নেক্সটে বাড়াই দিবেন। লবণের মধ্যে যদি ভাই তথ্য সম্পন্ন এখানে লবণ খাই না নাকি সোলায় লবণ সৌদিতে? কম দিছে না, একদম লবণ ছাড়া রান্না করে। মাইক কেন ভাই? তো বাংলাদেশের কথা অনেক মনে পড়তেছে যে আমরা বন্ধুরা সবাই এরকম খোলা আকাশের নিচে এইরকম ইফতার করতাম। তো ঠিক সৌদি আরবেও সেই সৌভাগ্য হয়েছে, সব আমাদের বাংলাদেশি ভাইরা। এই রমজান, শুধু এই রমজান না, মানে বেশিরভাগ রমজান আমরা তো এইগুলো খাই না। এগুলো এই প্রথম আজকে প্রথম বুট মুড়ি খাইতেছে। এখানে তাহলে কি খান ইফতারে? এখানে ওই আমি প্রথম যেটা খাবো- খ্যাপসা। আচ্ছা, এখানে হচ্ছে বেশিরভাগই খ্যাপসা খায় সবাই, আরবিয়ানদের যে ট্রেডিশন খাবারটা। ভাই ফুলটা তবে মুড়িতে হচ্ছে যে জিলাপি, এই জিলাপি কিন্তু হচ্ছে রোহান ভাই, এই যে কমান্ডো ভাই। বাস এই নিয়ে যান ভাই, সব লো না, कोई प्रॉब्लम नहीं है, हम लोग खा लिया भाई। वो डैमेज हो जाएगा भाई, लो ভাই ওটা দিয়ে দেন ভাই, ওই অর্ধেক ওইটা দিয়ে দেন, এগুলো খাইতে পারবো না আমরা। রোহান ভাই, আপনি হচ্ছে জিলাপি দিয়ে মুড়ি খান ভাই, এটা আমি একদম সহ্য করতে পারি না, সত্য কথা। পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায়। যে পান খায় সে বুঝে চুনের যে মজা, আচ্ছা, আর যে ইফতারি খায় সে বুঝে জিলাপির কি মজা। এটা আলাদা একটা টেস্ট। বাট আমাদের বন্ধুদের ভিতরে এটা নিয়ে ঝগড়া হইতো ভাই। আমাদেরও সেম হবে। ওকে আলাদা করে দিয়ে দিতাম যে নে, তুই জিলাপি আর বুন্দিয়া নিয়ে খা। আমাদের সার্কেলে একজনই ছিল যে কিনা পছন্দ করতো না, পরে তাকে আমরা আলাদা করে দিতাম, বাকি সব মিস করতাম। এই যে একটা টেস্ট, এখন তো আপনাকে আমরাই আলাদা করে দিয়েছি। সমস্যা নেই। ওকে, আমাদের খাওয়া শেষ ইফতার। রোহন ভাই, এই পানি কিন্তু অনেক গরম হ্যাঁ, এবং এই হাত দিয়ে ভালো লাগতেছে না। হাত দিয়ে ভালো লাগতেছে, ঠান্ডা তো হিটারের মতো মন। এবং একটা কথা বলি, এই পানি নাকি হচ্ছে আপনার যে মসজিদে নববী ওইখানে যে মুসল্লিরা ওযু করে, ওই ওযুর পানি নাকি এইগুলো, রিফাইন করে, হ্যাঁ? রিফাইন করে আছে। কিন্তু এত পানি হইতে পারে? মানে এটা আমিও ট্রাস্ট করতেছি না, বাট মামুন ভাই যেহেতু বলছে, বাকিটা আল্লাহর সাথে। হ্যাঁ, তারপরে পানির উৎসটা কোথায় থেকে? পানির উৎসটা সম্ভবত কোনো এমন কিছু একটা হতে পারে, বাট এভাবে না, কোনো কল আছে এটা না। তরমুজ গাছে দেওয়ার জন্য নিচ থেকে পানি তৈরি, পানি উঠায়, বড় বড় মেশিন আছে, যেটা আমি আলকাসিমে দেখছিলাম। না, কিন্তু হচ্ছে মসজিদে নববীতে প্রতিদিন এরকম লক্ষ লক্ষ মানুষ ওযু করে, এইসব পানি কোথায় যায়? আজকে তো আমার ভাই দ্বিধাদ্বন্দ্বে ফেলাই দিচ্ছে, আমি কি answer দিই? তো পানি কিন্তু একদম গরম, কোনো ঠান্ডা না। সো এখন রাত হয়ে গেছে, সেই সাথে এদিকে লাইটিং হয়ে গেছে।
এখন আমরা এখানেই অজু করে মাগরিবের নামাজটা এখানেই আদায় করব। কেবলামুখী হচ্ছে সামনের দিকে এবং এই পানিতেই সবাই অজু করে। এখন অনেকেই চলে যাচ্ছে নামাজ পড়ে, আর আমরা নামাজ পড়বো এই জায়গায়। সেই সাথে উহুদের পাহাড়টা দেখুন, একদম আলোকসজ্জা সজ্জিত, যেইখান থেকে একদম মনে হচ্ছে লাইটিং করে ফেলছে পুরো পাহাড়টাকে। এই পাহাড়গুলো কিন্তু অনেকটাই কালছে। এখানে ইন্দোনেশিয়ার ভাইরা আছে, ওরা নামাজ পড়বে। কি এটা হয়ে গেছে কেবলামুখী? এদিকে না, এই যে এই সাইডে হচ্ছে কেবলামুখী। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যখন আসবেন মদিনায় এই খালে আসবেন, যেটা জান্নাতি খাল। সেই সাথে মামুন ভাই আরেকবার নামটা বলে দেন তো যারা আসবে, বলেন। ওয়াদি কানাত। ওয়াদি কানাত। ওকে, আমাদের ইমাম এখন নামাজ পড়াবে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে ভাই, টাটা।